নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি দ্বারা শুধুমাত্র একটি সমস্যা নয়, আপনাদের জীবনে যেরকমই সমস্যা থাকুক না কেন তার থেকে কিন্তু মুক্তি আপনারা পেতে পারেন। তো সবার প্রথমে জানবো কি কি কাজের জন্য আপনারা এটা করতে পারেন। এটিকে যদি কি কি কাজের জন্য এটিকে করবেন এই কথার সঙ্গে তুলনা করা হয় তাহলে কিন্তু এর যে ক্ষমতা সেটিকেই তুচ্ছ করা হবে। মায়ের যে ক্ষমতা এটি কিন্তু কোনো কিছুতেই সীমাবদ্ধ নয়, এটা আমরা প্রত্যেকেই জানি। মাতা দুর্গাকে দুর্গতি নাশিনী বলা হয়, অর্থাৎ আপনার জীবনে যখন মনে হবে আর কিছুই করার নেই, সব দিক থেকে আপনি হেরে গেছেন, কোনো দিকেই কিছু করার নেই, তখন কিন্তু মায়ের যদি শরণাপন্ন হন সেই সময়েও কিন্তু আপনার মা কিন্তু একমাত্র পারেন আপনাকে বের করে নিয়ে আসতে সেই জায়গা থেকে। সেটি হোক যে কোনো পরিস্থিতি, যে কোনো দুর্গতি আপনার হোক না কেন, যে কোনো অশান্তি আপনার মনে হোক না কেন, সমস্ত কিছু থেকেই কিন্তু মা আপনাকে বের করে নিয়ে আসতে পারে। তো এই কারণে যারা সঠিকভাবে আপনারা জপ করতে পারবেন মায়ের নাম, তারা মায়ের নাম জপ করুন, সেই সাথে মায়ের কবচ পাঠ করুন, স্তোত্রম পাঠ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। এবং কি করে পাঠ করলে ভালো ফল পাবেন, কি করলে ভালো ফল আপনারা পেতে পারেন, সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন, তা কিন্তু সমস্তটাই আলোচনা করব আমরা এই ভিডিওতে। তো সবার প্রথমে বলে রাখি যে আমরা যেরকম গ্রহের সমস্যা হলে আমরা নবগ্রহ কবচ ধারণ করি বা গ্রহের আরাধ্য দেব দেবতার কোনো কবচ ধারণ করি বা সেই গ্রহের বলাবল বৃদ্ধিতে আমরা রত্ন ধারণ করি, রুদ্রাক্ষ ধারণ করি, সমস্ত কিছুই কিন্তু এখানে ভক্তির ওপরেই কিন্তু টিকে থাকে। আপনাদের বিশ্বাস যদি সেটার ওপর থাকে অবশ্যই কিন্তু সেই জিনিসটি কাজ করবে, এবং বিশ্বাসের পাশাপাশি সেই জিনিসটিকে সঠিক হতে হবে, তবেই কিন্তু কাজ করবে। তো আপনাদের যদি ভক্তি থাকে, আজকে যে বিষয়গুলো বলছি সেগুলো অবশ্যই নিজেদের মন থেকে একটিবার করে দেখুন, অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। শুধুমাত্র গ্রহ সমস্যা নয়, আপনাদের অর্থনৈতিক সমস্যা হোক বা আপনাদের বাড়িতে কোনো কলহ চলছে, বাড়িতে অশান্তি চলছে, কোনো দিকে বুঝতে পারছেন না কি করবেন, সমস্ত দিক থেকে রাস্তা যদি বন্ধ হয়ে যায়, কোনো রাস্তা যখন দেখা যাচ্ছে না, তখন অবশ্যই আজকে যে ক্রিয়াগুলি বলবো আমি সেই ক্রিয়াগুলি করতে পারেন। অনেকেরই সন্তানে বাধা, অনেকের বিভিন্নভাবে কাজ করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করে ফেলেছেন, কোনো কিছু হচ্ছে না, সেই সময়েও কিন্তু মায়ের শরণাপন্ন হন, অবশ্যই কিন্তু মা আপনাকে রাস্তা দেখাবেন। আপনার সমস্যা যাই হোক না কেন মায়ের কবচ ধারণ করুন এবং মায়ের যে বিধি আমি বলবো সেই বিধিতে মায়ের অর্চনা করুন, অবশ্যই কিন্তু ভালো ফল লাভ হবে। যারা এটি করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই কারোর দ্বারা এই মায়ের কবচ করিয়ে তারপর সেটি যদি ধারণ করেন আপনারা, সেটিতেও কিন্তু ফল পাবেন। শুধুমাত্র কবচ নয়, এই মায়ের এই কবচ দ্বারা একটি বিশেষ জল প্রস্তুত করা হয়, সেই জলে মায়ের যে কবচের যে শক্তি রয়েছে সেটি তার মধ্যে দিয়ে সেটিকে পুরো বাড়িতে ছেটানো হয়, এবং এতেও কিন্তু বাড়িতে যে বাধা বিপত্তি রয়েছে, বাড়িতে যে অশান্তি রয়েছে, আপনার বাড়ির প্রত্যেকের ওপরেই কিন্তু সেই কাজটি করে থাকে। এছাড়া বিশেষ কারোর উপর যদি কোনো সমস্যা হয় তার নামেও কিন্তু সেই জিনিসটি করিয়ে সেই জল প্রস্তুত করে এবং কবচ প্রস্তুত করে সেটি ধারণ এবং সেই জল প্রতিদিন বাড়িতে ছেটানো, এতেও কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক সমস্যা এবং সংসারে অশান্তি এসব ক্ষেত্রে কিন্তু মায়ের এই কবচ কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। তো এবার যারা পারছেন না তাদেরটা তো বলে দিলাম, এবার যারা পারছেন তাদেরটা বলে দিচ্ছি। আর আপনারা যারা চাইছেন যে আপনাদের জন্মছক বিচার করাতে, একটি প্রশ্ন আপনারা বিনামূল্যে করাতে পারেন। এই ভিডিওর কমেন্টে বা অন্য যে কোনো ভিডিও আপনারা যেগুলো দেখছেন সেই ভিডিওর কমেন্টে আপনাদের প্রশ্ন রাখুন। অবশ্যই প্রশ্নের সঙ্গে আপনার নিজের পুরো নাম এবং জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ও একটি শর্ট প্রশ্ন আপনারা রাখুন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি বিশেষ এপিসোডে কিন্তু আপনাদের সমস্ত যে প্রশ্ন রয়েছে অবশ্যই প্রতি সপ্তাহে একটি করে প্রশ্ন নেওয়া হবে এবং তার প্রতিকার সহ উত্তর দেওয়া হবে, এবং এর জন্য কোনো মূল্য নেওয়া হবে না। আর যারা আমাদের সঙ্গে দেখা করে কাজ করাতে চাইছেন তারা অবশ্যই আমাদের যে নিকটবর্তী চেম্বারগুলি রয়েছে সেখানে এসে কিন্তু দেখা করে কাজ করাতে পারে। তো সর্বপ্রথম দেখুন, আমাদের জীবনের সমস্যার শেষ নেই, সেটা সমস্যা হোক আর্থিক সমস্যা, বাড়ির সমস্যা, অশান্তি, সংসারে শান্তি নেই, মনে শান্তি নেই, যাই হোক না কেন সমস্যা, যাই হোক না কেন আপনারা যে কোনো অমাবস্যা, যে কোনো পূর্ণিমা থেকে কিন্তু এই যে ক্রিয়াটি বলবো সেটি কিন্তু শুরু করতে পারেন। এছাড়াও যদি সব থেকে ভালো হয় যে বিশেষ নবরাত্রিগুলো হয়ে থাকে সেই সময়ে যদি এই জিনিসগুলি করতে পারেন সব থেকে কিন্তু ভালো ফল লাভ হয়। তো যখন আপনার নবরাত্রি পড়ছে তার প্রথম দিনই আপনার সংকল্প নিতে হবে, এবং যতটা আপনি জপ করতে পারবেন আপনাদের দ্বারা সম্ভব যদি হয় তাহলে অবশ্যই কবচের যে জপ সেটিও করতে পারেন। তো সেটি কিভাবে করবেন, যেদিন থেকে শুরু করতে চাইছেন সেদিনই আপনার প্রথমে সংকল্প নিয়ে নিতে হবে যে প্রত্যেক দিন আমি 108 বার কবচ পাঠ করব। ইয়েস, 108 বার।
108 বার মোটামুটি জব করতে হলে আপনার সময় লাগবে খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আপনাকে দিতেই হবে প্রত্যেকটা দিন, এবং যে সময়টায় জব করবেন সেই সময়টা কিন্তু প্রত্যেক দিন একই সময় হতে হবে। অর্থাৎ একদিন রাত 10টায় করলেন, একদিন 10:30টায় করলেন, এরকম যেন না হয়। অবশ্যই রাত মোটামুটি 10টা-11টার পরে করুন। আর দিনের বেলা অবশ্যই মাকে 3 বেলা পুজো দেওয়ার চেষ্টা করুন। 3 বেলা অবশ্যই পুজো যদি না দিতে পারেন, দিনের বেলা একবার দিন, আর রাত্রেবেলা যখন জবে বসছেন তখন পুজো দিন। এবং যেখানে আপনি জবটি করছেন সেখানে যেন অন্য কেউ প্রবেশ না করে যতদিন আপনার জব চলছে। এবার আপনি যদি এটি 3 দিন পারেন 3 দিন, 5 দিন পারলে 5 দিন, 7 দিন পারলে 7 দিন, বা 11 দিন পারলে 11 দিন, সেরকম হিসাবেই কিন্তু আপনার সংকল্প নিতে হবে। সমস্যা যত বড় হবে তত বড়ই কিন্তু আপনার সেই সংকল্পটি নিতে হবে। যদি আর্থিক সমস্যা যদি আপনার হয়ে থাকে, সব দিক থেকে সমস্যা হচ্ছে, আর্থিক সমস্যা বা অশান্তি, সেসব ক্ষেত্রে আপনি 3 দিনে নিতে পারেন। 3 দিন দিলেও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভালো পরিবর্তন বুঝতে পারবেন। অবশ্যই যে কদিন আপনারা এই কাজটি করছেন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোরূপ ভাবে কোনো আমিষ আহার গ্রহণ করবেন না, এমনকি পেঁয়াজ রসুনও কিন্তু চলবে না। সম্পূর্ণ আমিষ গ্রহণ করবেন, একদম সাত্ত্বিক জীবনযাপন করবেন, কোনোরূপ কোনো মিথ্যা কথা বলবেন না, কারোর সঙ্গে কোনো ধোঁকাধারী এইসবের কাজকর্ম কিন্তু একদমই করবেন না। তো এরকম ভাবে যদি আপনারা জব করতে পারেন, যেরকম সংকল্প নিয়েছেন সেরকম ভাবে যদি করতে পারেন, অবশ্যই আপনার যদি বড় সংকল্প নেওয়া থাকে 11 দিনের বা 7 দিনের, সেই সংকল্পের দিনগুলি শেষ হওয়ার আগে থেকে কিন্তু আপনি পরিবর্তন বুঝতে পারবেন। 100% শিওর, এটি কাজ করতেই হবে, আপনার কাজ করতেই হবে, এটি ফেল যাবার নয়। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটি কাজ করবেই করবে। এমন কোনো সমস্যা আপনার নেই যেটি এর দ্বারা সমাধান হবে না। আপনি যে কোনো সমস্যায় বলুন না কেন, সব সম্ভব এই কবচ দ্বারা। যারা কবচটি পাঠ করছেন তারাই কিন্তু বুঝতে পারবেন কবচটি পাঠ করলে এর মধ্যে কি কি বলা আছে। তো যা যা এখানে উল্লেখ আছে সমস্ত কিছু, এমন কিছু বাদ নেই যে তার থেকে আপনি মুক্তি পাবেন না। তাই অবশ্যই যদি আপনারা করতে চান এটি করতে পারেন, এর জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। অবশ্যই আপনার যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার কোনো অনুমতির প্রয়োজন নেই, অবশ্যই কাজটি করুন, অবশ্যই ভালো হবে। কারোর যদি কবচটি না থাকে বলবেন, তাহলে আমি কিন্তু কমিউনিটি ট্যাবে এটি পোস্ট করে দেবো। এবং অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে, যে টেলিগ্রামের চ্যানেল রয়েছে বা গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু পোস্ট করে দেওয়া হবে সেই কবচটি। সেখান থেকে আপনারা খাতায় নোট করে নিয়ে সেটি দেখে দেখেও আপনারা পাঠ করতে পারেন। অবশ্যই 2-1 দিন পাঠ করলে এটি মুখস্থ হয়ে যাবে, তখন না দেখেও কিন্তু করতে পারেন। এবং যখন জবটি চলবে তখন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জেলে রাখবেন, সেটি আপনার যেখানে বসছেন তার ডান পাশে হবে। এবং ধূপ আগরবাতি এগুলো কিন্তু ভালোভাবে জেলে নেবেন। আর সর্বপূজার আগে কিন্তু অবশ্যই গণেশজির আরাধনা করা প্রয়োজন, গণেশজির আরাধনা করবেন, তারপর ঈশ্বর মহাদেবের আরাধনা করবেন, তারপর কিন্তু আপনার যদি গুরু মন্ত্র থাকে গুরু মন্ত্র জপ করবেন, তারপরে কিন্তু এই কাজটি করবেন। তো এগুলো অনেক ভিডিওতে বলা হয়েছে, তাই সেরকম ভাবে বলার সেরকম প্রয়োজন নেই। অবশ্যই আগের যে ভিডিওগুলো দেওয়া আছে, বিশেষ করে কিভাবে সাধনা করতে হয় সেখানে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখুন, সেখানে কিন্তু নিয়ম বিস্তারিত বলা আছে। আর প্রথমেই বললাম, যারা করতে পারবেন না তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সামনের যে নবরাত্রি আসছে সেই নবরাত্রিতেও কিন্তু আমাদের প্রত্যেক নবরাত্রি আমাদের কিন্তু মাতা দুর্গার কিন্তু কবচ প্রস্তুত করা হয়, এবং এটি খুব সীমিত, অর্থাৎ খুব বেশি সংখ্যায় করা হয় না। আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আগে থেকে নাম নথিভুক্ত করতে পারেন। মহালয়ার আগে পর্যন্ত অবশ্যই কিন্তু নাম আপনাদের নথিভুক্ত করতে হবে যদি আপনারা দুর্গা কবচটি গ্রহণ করতে চান। অবশ্যই যারা যারা চাইছেন তারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন, আপনাদের জন্য কিন্তু সেই হিসেবে প্রস্তুত করা হবে। সবাইকে দেওয়া সম্ভব হবে না, কারণ এটি খুব সীমিত সংখ্যায় প্রস্তুত করা হয়। তো আপনারা যদি চান সেটি কিন্তু যোগাযোগ করে সেটি কিন্তু নিতে পারেন। লক্ষ্মী পুজোর পর থেকে কিন্তু সেটির ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনারা যারা যারা নাম লিখিয়েছেন লক্ষ্মী পুজোর পর থেকে কিন্তু একে একে কুরিয়ার মারফত বা আপনাদের আমাদের যে চেম্বার রয়েছে সেখানে এসে কিন্তু সেটি কালেক্ট করে নিতে পারেন। তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে কি করবেন। যদি কিছু বাদ গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওতে কমেন্ট করবেন, কোনো মেসেজ করবেন না, টেলিগ্রামে হোক বা ফেসবুকে হোক কোনো মেসেজ করবেন না ভিডিও সংক্রান্ত, ভিডিও কমেন্ট করবেন, সেখানে কিন্তু উত্তর দিয়ে দেওয়া হবে। তো দেখা হবে একটি নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।